20,000 টাকায় 6,500 mAh হিউজ ব্যাটারি নিয়ে ভিভো তাদের Y29 কে লঞ্চ করে দিয়েছে অফিসিয়াল ভাবে। আর এই ফোনটাকে বাজেটের মধ্যে বেস্ট বলা হচ্ছে, বাট এই ভিডিওটা দেখার পরে হয়তো এটা আর বেস্ট স্মার্টফোন নাও থাকতে পারে 20,000-এ। সেটা কি কারণে বলছি চলুন জেনে নেওয়া যাক। তার আগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। গাইস, ভিভো Y29 এর 5G ভেরিয়েন্টটা আসলে খুব ভালো হতো, বাট বাংলাদেশে যেহেতু 5G নেই তাই অফিসিয়াল ভাবে এই 20,000-এ তারা 4G স্মার্টফোনকে লঞ্চ করেছে আবারও। আর এই ফোনটার পেছনের ডিজাইনে কিছুটা হলেও চেঞ্জ আনা হয়েছে। ব্যাক প্যানেলে একটা ইউনিক টেক্সচারের ডিজাইন দেওয়া হয়েছে, হয়তো এটা অনেকের ভালো লাগতেও পারে। পেছনের ডুয়াল ক্যামেরা কাটআউটের পাশাপাশি পাওয়া যাবে রিং লাইটের সেটআপ। সামনে থাকছে সিঙ্গেল 8 মেগাপিক্সেলের সেলফি, যেটা কিনা 20,000 টাকা বাজেট অনুযায়ী একদমই মানানসই নয়। তো ক্যামেরা সেগমেন্ট নিয়ে একটু পরে জানাচ্ছি, তার আগে ফোনটার ডিসপ্লে নিয়ে জানা যাক। 204 গ্রাম ওজনের সাথে আসা ভিভো Y29 এর থিকনেস 8.2 মিলিমিটার, আর এখানে ডিসপ্লে হিসেবে আইপিএস এলসিডি প্যানেলের 120 হার্টজের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে, যার সর্বোচ্চ হাই ব্রাইটনেস মোডটা হচ্ছে গিয়ে 1000 নিটসের। সো রোদের আলোতে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না ফোনটা ইউজ করার ক্ষেত্রে, বাট তীক্ষ্ণ রোদের আলোতে হয়তো কিছুটা হলেও ভিজিবিলিটিতে প্রবলেম দেখা দিতে পারে। 6.68 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের সাথে আসলে সবচেয়ে বেটার হতো, কিন্তু ভিভো এখানে কস্ট কাটিং করে আরো একটা বিশেষ কারণে ফুল এইচডি প্লাস কে ইউজ করতে পারেনি। সো সেই কারণটা একটু পরে জানাচ্ছি। তার আগে ভিভোর এই ফোনটার ডিসপ্লের কালার ক্যালিব্রেশন কেমন সেই সম্পর্কে জানা যাক। বাজেটের মধ্যে ভালো পাঞ্চি কালারের এলসিডি প্যানেলের ডিসপ্লেকে ইউজ করেছে ভিভো, বাট এইচডি প্লাস রেজলিউশনটা থাকায় শার্পনেসে অনেক বেশি ঘাটতি পাওয়া যাবে, এবং এই কারণেই কন্টেন্ট দেখার সময় মনে হবে যে আপনি একটা 12 থেকে 13,000 টাকা দামের স্মার্টফোনের ডিসপ্লেতে কন্টেন্ট দেখছেন। ইউটিউবে যদি ফুল এইচডিতেও কন্টেন্ট দেখেন, তারপরও শার্পনেসের ঘাটতির কারণে কিছুটা ফাটা লাগবে সেই কন্টেন্টগুলো, মানে ভিডিওগুলো। তো এখানে ভিভোর অবশ্যই উচিত ছিল ফুল এইচডি প্লাস রেজলিউশনের সাথে যাওয়ার। যদিও কিনা অ্যামোলেড ডিসপ্লেকে এই বাজেটে তারা দিতে পারেনি, বাট ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেকে দিলে আরো কিছুটা বেটার হতে পারতো। অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা এই ডিভাইসটি হয়তো আগামীতে 16 আর 17 এর আপডেট পেয়ে যাবে। ফান্টাস ওএস নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, সেই 3 বছর আগের মতোই ফাংশনালিটি পাওয়া যায় এখানে, তবে এই রিলেটেড টুকটাক কিছু ফিচারকে এই বাজেটের মধ্যে অ্যাড করেছে ভিভো। তার পাশাপাশি ফোন সেট আপ করার সময় অ্যাডসগুলোকে বন্ধ করলে সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে ফান্টাস ওএস 15 থেকে। এখানে বাগ ভালুকের দেখা সবচেয়ে কমই পেয়ে যাবেন আপনারা। তো এই দিক দিয়ে, মানে ইউজার এক্সপিরিয়েন্সগত দিক দিয়ে ভিভো হতাশ করবে না, কিন্তু একটা বিষয় সবচেয়ে বড় হতাশার কারণ হবে ভিভো Y29, সেটা হচ্ছে গিয়ে এর চিপসেট। ভিভো এবং ওপ্পো তাদের নামের প্রতি সুবিচার করে লো ক্যাটাগরির চিপসেটকে হাই বাজেটে সবসময় নিয়ে আসে, এবং ভিভো Y29-এও তার ব্যতিক্রম পাওয়া যায়নি। সেই পুরনো স্ন্যাপড্রাগন 685-কে ইউজ করা হয়েছে ফোনটার চিপসেট হিসেবে। এই চিপসেটটা যদি 12 থেকে 13,000 টাকা দামের বর্তমানে স্মার্টফোনে আসে তাহলে মানানসই হয়, বাট ভিভো সেই 20,000 টাকা প্রাইস পয়েন্টে এরকম একটা চিপসেটকে দিচ্ছে, যেটা কিনা 680-র মতো, এবং 680টা আবার 665-এর মতো। মানে অনেক পুরনো চিপসেটকে স্ন্যাপড্রাগন নতুন নামে বারবার লঞ্চ করেছে, যেটা কিনা ভিভো তাদের 20,000 টাকা দামের স্মার্টফোনে ইউজ করছে। আর 20,000 টাকা বললেও ভুল হবে, এই ডিভাইসটার যে 8GB র্যামের ভেরিয়েন্ট রয়েছে সেটা 23,000 টাকা দিয়ে কিনতে হবে আপনাদের, কারণ 6GB র্যামের ভেরিয়েন্টের প্রাইসই 19,999 টাকা অফিসিয়াল ভাবে। তো চিপসেট নিয়ে যেটা বলছিলাম, এই চিপসেটে হাই গ্রাফিক্সের তেমন কোনো গেম আপনারা উপভোগ করতে পারবেন না। টেম্পল রান, সার্ভে সাফার, লুডো, এই সকল টুকটাক 2D গেমগুলো টাইম পাস করার জন্য খেলা পসিবল, বাট সেখানেও যদি লং টাইমে আপনারা গেমিং করেন কিছুটা ল্যাগ আর হ্যাঙ্গার দেখা পাওয়া যাবে। সো এই 685 প্রসেসরটার জন্য রেগুলার লাইফ ইউজ করে মনে হবে যে আপনি একটা 12-13,000 টাকা দামের স্মার্টফোন ইউজ করছেন। আর একটু আগে যে বললাম না যে ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের সাথে 120 হার্টজকে কেন দেয়নি ভিভো, সেটা এই প্রসেসরটার জন্যই, বিকজ এই চিপসেটটা এত কিছুকে হ্যান্ডেল করতে পারবে না। যদি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে ইউজ করা হতো এখানে হায়ার রিফ্রেশ রেটের সাথে, তাহলে ফোনটা বেশি একটা ল্যাগ দিয়ে দিত আর ইউজার এক্সপিরিয়েন্সটাও কিছুটা চপি হয়ে যেত। তো আমার মতে সর্বনিম্ন মিডিয়াটেকের G99 অথবা G100-কে যদি ভিভো ইউজ করতে পারতো এখানে, তাহলে অ্যাজ এ অফিসিয়াল স্মার্টফোন ভিভো Y95টা রিকমেন্ড করার মতো ছিল। আর অনেকে আমাকে বলে থাকেন যে শুধুমাত্র প্রসেসর দিয়ে কিছু হয় না, আসলে ভাই প্রসেসরের মাধ্যমেই ফোনের সকল হার্ডওয়্যার খুব ভালোভাবে কাজ করে। স্টোরেজ সেকশনে 6GB 8GB র্যামের সাথে আসা ভিভোর এই ফোনটাতে 128GB আর 256GB'র eMMC 5.1 ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে ভিভো। সো ইউএফএস ক্যাটাগরির ইন্টারনাল মেমোরিকে ইউজ করলে ফোনটা আরো বেশ কিছুটা ফাস্ট মনে হতে পারতো, তাছাড়া রিড এবং রাইডের স্পিডটাও বেটার পাওয়া যেত। তো ভিভো এই জায়গা দিয়ে বড় একটা কস্ট কাটিং করেছে, আর ভিভো ওপো সব সময় এইরকম কাজ করে থাকে। তো এখন কথা হচ্ছে গিয়ে ক্যামেরা সেকশনে কি ভালো কিছু পাবো আমরা, চলুন দেখে নেওয়া যাক।
50 মেগাপিক্সেলের মেইন আর 2 মেগাপিক্সেলের ফালতু জুতার বাড়ির ক্যামেরাকে দিয়েছে ভিভো পেছনে, যেটা কিনা বর্তমানে সব ধরনের ফোন কোম্পানি দিচ্ছে। তবে ফ্রন্টে 12 অথবা 16 মেগাপিক্সেলের সেলফিকে দিলে আরো কিছুটা বেটার হতে পারতো, বিকজ 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা বাজেটের মধ্যে অতটাও আহামরি লেভেলের ছবিগুলো তুলতে পারে না। ছবি তোলার পরে শার্পনেসে অনেক বেশি ঘাটতি দেখা যায়। তবে ভিভোর ক্যামেরা অ্যাপে সব ধরনের ফিল্টার আর ছবির মোডগুলো রয়েছে, তো এই জিনিসটা অনেকেরই হেল্প করবে। ফুল এইচডি রেজুলেশনে 30 এপিএস এ সর্বোচ্চ ভিডিও করা পসিবল ভিভো Y29 দ্বারা। সো এখানে 4K রেকর্ডিং এর অপশন আমরা পাচ্ছি না, তার পাশাপাশি 60 এপিএস এর অপশনটাও পাওয়া যাবে না, তাই স্লো মোশনের ফিচারটাকেও আমরা ভালোভাবে ইউজ করতে পারবো না। ফোনের উপরে এবং নিচে রয়েছে ডুয়াল স্টোরেজ স্পিকার, পাওয়া যাবে না NFC এবং FM রেডিওর সুবিধা। তবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর সফটওয়্যার বেস ফেস আনলক রয়েছে সিকিউরিটি সেকশনে। পাওয়া যাবে ভার্চুয়াল জাইরো সেন্সর, যেটা কিনা তেমন কোনো কাজে আসবেই না। কিন্তু এত নেতিবাচক বক্তব্যের পরেও আমি একটা জিনিসে এই ফোনটার সবচেয়ে বেশি খুশি হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এর ব্যাটারি। 6500 mAh এর হিউজ আকৃতির ব্যাটারিকে ইউজ করেছে ভিভো। সো এই ব্যাটারিটার জন্য একদিন নয় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে নর্মাল ইউসেজে। তাছাড়া টানা গেমিং করলে অথবা হেভিলি ইউজ করলেও 15 ঘন্টার মতো অ্যাসিটি আপনারা পাবেনই, যদি ওয়াইফাই দ্বারা ইউজ করে থাকেন। তার পাশাপাশি 44 ওয়াটের চার্জিং স্পিডটা রয়েছে, যার মাধ্যমে কিনা 90 থেকে 95 মিনিট সময় লাগবে ফুললি এই ডিভাইসটাকে 100% চার্জ করতে। সো গাইস, এই ফোনটার ডিসপ্লে অতটাও ভালো নয়, পারফরমেন্সটা একদমই বাজে লেভেলের আর ক্যামেরাটা অ্যাভারেজ টাইপের। তবে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে ফোনটা ফাটিয়ে দিয়েছে। সো এই জন্য যারা কিনা আনঅফিসিয়াল ভাবে ভিভোর ফোনে কিনবেন তারা iQOO Z9X কে দেখতে পারেন। আদারওয়াইজ অফিসিয়াল ভাবে টেকনো, ইনফিনিক্স এবং রিয়েলমির ভালো কিছু অপশন রয়েছে এই বাজেটে।